করছি বাবা, তাই আমি আপনাদেরকে বলবো এই মূল্যবান টাইমের মধ্যে আল্লাহর কোরআনকে কারা কারা ভালোবাসেন, নবীকে কারা ভালোবাসেন, আল্লাহর কোরআনকে মহব্বত করেন কারা, আল্লাহর নবীকে ভালোবাসেন কারা, আল্লাহকে ভালোবাসেন কারা। আমি আপনাদেরকে সীমিত টাইম একটু মাদ্রাসার জন্য হাত পেতে দেবো বাবা। আমি আজিজুল হক, আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন, আপনারা ইউটিউবে আমার বয়ান অনেক শুনেছেন। সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় যায়, লক্ষ লক্ষ টাকা করে মানুষের কাছে মাদ্রাসার জন্য চাই, মসজিদের জন্য চাই। আজ আমি আপনাদের কাছে বলবো, ও মুসলমান, আমি কেন বলতে চাই জানেন, আল্লাহ নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ায় জান্নাতের ঘোষণা দিয়েছিলেন। ওই 10 জন সাহাবার উত্তরসূরি হয়ে মাত্র 10টা আল্লাহর বান্দা হাতটা তুলে বলেন, হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব, মাত্র 2টো করে 1000 টাকা দিয়ে আল্লাহর কোরআন জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর নবীর মহব্বতকে ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য আমি একবার তাকবীর দিব, মাত্র 2টো করে 1000 টাকা দিয়ে বলবেন, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প করে দিয়ে শোধ করে দেব। একবার চিল্লিয়ে বলুন না, নারায়ে তাকবীর। চলো বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা মাত্র 10 জন দরদির কাছ থেকে এই মুসলিমীয় মানুষের ভিতরে এ বাবা দিল থাকলে সব হয়, মন থাকলে সব হয়। দিল ভালো যার, দুনিয়া ভালো তার, মন ভালো যার, দুনিয়া ভালো তার। আমি আপনাদেরকে বলি বাপ, বহু টাকা বহু দিকে চলে গেছে, সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য, নবীর মহব্বতে 2000 টাকার দাতা একজন ভাগ্যবান দেবেন না ইনশাআল্লাহ? এ ভাই, কেউ নাই আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আস্তে আস্তে দেবেন, থেমে দেবেন, নামটা একটু ইনশাআল্লাহ তৈরি হয়ে যাক। কেন এই টাইমটা বড় মূল্যবান টাইম, সময়টা বড় মূল্যবান সময়। আমি আপনাদের কাছে 10,000 5,000 চাইনি, আমি মাত্র সীমিত চেয়েছি 2000 টাকা ইনশাআল্লাহ। কি নাম? দোয়াদালি, দোয়াদালি গঙ্গাপুর, দোয়াদালি, দোয়াদালি গঙ্গাপুর। আল্লাহ তাআলা কবুল করো, আল্লাহ জানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদকে বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি করে বরকত দিও, আল্লাহু আমিন। 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 বাবা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তে নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আর একজন দরদি ভাগ্যবান, মাত্র 2000 টাকার দাতা হবে না ইনশাআল্লাহ বাপ। এই মুসলমান দরদি 2 নম্বরে কালেমার দাওয়াত, ইনশাআল্লাহ কালেমার জোড়া করার জন্য 2000 টাকার দাতা একজন দরদিকে বলবো, ভাগ্যবান আল্লাহর বান্দা, ইনশাআল্লাহ মাত্র 2000 টাকা একজন দেবে ইনশাআল্লাহ। বলো আমি সালাম বলো। এই বক্তব্য দিচ্ছি আমি। নারায়ে তাকবীর। এবার তাকবীরের জোর আওয়াজ দেন, রাসূল বলে নারায়ে তাকবীর। এই 5000 নয়, 10,000 বলো। কেন? আল্লাহ তোমার দিয়ে দে, খাস করে দোয়া করবো ভাই, শোনা 10,000 লিখলেন, যাও 7,000 লিখে দিলাম, লিখেন 7,000। আমিনুল ভাবটা 7,000 টাকা লিখে লিখেন, আল্লাহু আমিন। আমিনুল ভাবটা 7,000 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও, আল্লাহু আমিন। ভাবটা থেকে আমার ভাই জি তিনি দিয়েছেন 7,000 টাকা দাতা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহু আমিন। বলি ভাই ইনশাআল্লাহ মাত্র 2000 করে টাকা। আমি বায়ান তো সেই দিকে রাখিনি, কালেকশনের বায়ান তো ওদিকে রাখিনি, আমি সীমিত টাইমের মধ্যে বাপজি আপনাদের কাছে বুঝতে দিয়েছি আল্লাহর কোরআন হাদিসের উপর দিয়ে পৃথিবীতে আর কিছু দামি হতে পারে না বাপ। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, দিনকে টিকিয়ে রাখার জন্য 2000 টাকা দেওয়ার দাতা ইনশাআল্লাহ একটা টাকা। এ বাবা একজন কেউ নাই, যাকাত ফিতরা ওষুধ সদকা যা থেকে পারবেন আপনি দিয়ে শোধ করবেন ইনশাআল্লাহ। মাত্র 2000 টাকা একজন। 2 নম্বরে
ইনশাআল্লাহ আশা করি আমি পারবো। বলেছি বাবা, এই দেখেন আমার বাবজি লিখে মরা দেখি মারওয়ার শেখ নূরহাক মরা দিকে 2000 টাকা, আমার বাপজি 2000 টাকা মরা দিকে বাড়ি, তিনি 2000 টাকা থেকে আল্লাহ তুমি কবুল করো। বাপ চলে গেছে দুনিয়া থেকে, আপনারা হয়তো চিনেন না। মরা দিকে বাড়িওয়ালার বাপ বশির মন্ডল এলাকার নামকরা মানুষ এবং তাবলীগ জামাতের বড় কর্মী ছিলেন তিনি, বহুত কর্মী ছিলেন। আমাদেরকে বলতেন, ভাই তুমি জানো এই তাবলীগে গেলে যে কত মজা, এর মতো মজা মনে হয় আমি আর কোথাও খুঁজে পাইনি। তিনি বলতেন আমাদেরকে, বসে এক জায়গায় বসতেন, আমরা থাকতাম যখন, তখন যে তিনার সন্তান, সুযোগ্য সন্তান, তিনি বলতেন আমি 2000 টাকার দাতা, আল্লাহ সন্তানের বদলায় তার বাপের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহুম্মা আমিন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর একদম দরদিকে বলবো, বাবা ও মুসলমান গো, এমন কোন নবীর প্রেমিক না, অনেকের জন্য দুঃখিনী মা খবরে চলে গেছে, বাপ চলে গেছে, মায়ের নামে বাপের নামে মা তুমি 2000 টাকার দাতা, আর একজন দরদি আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা। 3 নম্বরের একজন দরদি মা তুমি 2000 টাকা ইনশাআল্লাহ। আর একজন বলেন নবীর সুন্নাতটা জিন্দা হয়ে যায়। নবীজি বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। নবীজি বললেন, ফিতনার জামানায় নবীর সুন্নাতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। এই নবীর সুন্নাতের জন্য একজন আল্লাহর বান্দা নাই গো, মাত্র 2000 টাকা দেবে বাবা। এ বাবা আর একজন বলুন তো দেখি ইনশাআল্লাহ, ঝট করে বলুন, দেরি না করে, বিলম্ব না করে, সুন্নতের পাবন্দি করার জন্য, সুন্নতকে মজবুত করার জন্য, জিন্দা রাখার জন্য 2000 টাকার এক ওই দেখেন বাপজি কিনা আশেদ আলী, আজেদ আলী বাড়ি মারা দেখি হিজুরি, হিজুরি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও আল্লাহ। 3 নম্বর হয়ে গেল বাবা, আসমানি কিতাব হলো 4টে, তাওরাত, জবর, ইনজিল, লাখ 30 হলো কোরআন। এই কোরআনের মর্যাদা এত বেশি, এত বেশি আপনাদেরকে বলেও বোঝানো যাবে না বাবা। আর একজন আল্লাহ তাআলা বান্দা, কেউ 4 নম্বরে 2000 টাকার দাতা বলুন ইনশাআল্লাহ। আর একজন শেষ 2000 টাকার দাতার একটা চাই বাবা। আসমানি কিতাব হলো 4, কেন? তাওরাত, জবর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। আহা, আর একটা আল্লাহর বান্দা হবে না বাপ, কেউ মুসলমান নাই, কোনো দরদি নাই, ইনশাআল্লাহ হুজুর আল্লাহর কোরআনকে মহব্বতে আমি 2000 টাকা দেব। একজন আপনাদের ভিতর থেকে 4 নম্বরের একটা ভাগ্যবান প্রেমিক আল্লাহর বান্দা নাই যে হুজুর ইনশাআল্লাহ আমার জান মাল এদিকে ওদিকে বহুত নষ্ট করে দিয়েছি, বহু টাকা বহু দিকে চলে গেছে, আল্লাহর কোরআনের জন্য 2000 টাকা দেব, তো তাতে কি আছে? তাই আর একজন 2000 টাকা দেবেন ইনশাআল্লাহ। এখন না পারলে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। কি জি হবে না? এ বাবা এ দরদি, আহা কারো ভরসা আছে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর মন জবর পোড়ায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে ডাকিতেছি
মুসলমান, কবর তো প্রতিদিন থাকে, কবর বড় ভয়ানক বাবা। এই দান কবরে ঢাল হয়ে যাবে, এই কবরে এই টাকা এই কোরআনটার জন্য আপনি আজকে দান করবেন বাবা। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে, পরকালটা আপনার জন্য ঢাল হয়ে যাবে বাবা। তাই আমি আপনাদেরকে বলি বাপ, যদি 2000 টাকা দিতে আপনাদের কষ্ট হয়ে যায়, আমি আপনাদের কাছে আরো কমিয়ে দিলাম, আমি মাত্র একটা